ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত জ্যামিতিক আকৃতি গল্প এই অধ্যায়ের কিছু দৃশ্যপট রচনামূলক প্রশ্নের সমাধান করব। শেষ মুহূর্তের প্রস্তুতি এক নজরে একটু দেখে নাও। যেহেতু এখানে রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন আমি এখানে 5টা দিয়েছি, তো এই 5টারই উত্তর সহ এখানে আসবে। আমি শুধু উত্তরগুলো একটু বলে যাব এবং একটু বুঝিয়ে দিব, তোমরা আশা করি বাকিগুলো তোমরা এমনিতে বুঝতে পারবে এবং এগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমে 1 নম্বরে যাব। 1 নম্বর বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। জমিটির পরিসীমা 24 মিটার। জমিটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে। ক নম্বর আয়তাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর হচ্ছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো উত্তরে যদি আমরা যাই, আমরা যদি একের ক নম্বরটায় যাই, একের ক নম্বরটা বলছিল হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল কত। আয়তাকার জমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আগে প্রস্থ ধরতে হবে এবং প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি ধরি x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x। এবার পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে পরিসীমা 24 মিটার। তো আমরা সমীকরণ করলাম, সমীকরণ করে এখানে আমরা x এর মান বের করে নিলাম। x এর মান হয়ে গেল হচ্ছে 3। তাহলে আমরা x কি ধরেছিলাম? x হচ্ছে প্রস্থ। তাহলে লিখতে পারি যে আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 3 মিটার, তাহলে দৈর্ঘ্য হবে কত? তার 3 গুণ, তার মানে কত? 9 মিটার। এবার আমরা লিখতে পারি আয়তাকার জমির ক্ষেত্রফল। আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে 9-এর সাথে যদি 3 গুণ করে দিই, 3 নং কত হয়ে যাবে? 27। এবার খ নম্বরে যাব। খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে হচ্ছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু এখানে রাস্তাটা বলা আছে হচ্ছে আড়াআড়িভাবে বলা থাকলে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করব এবং কি প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করব। এবং রাস্তাটি হচ্ছে কি 1 মিটার করে। এই জন্য এই যে রাস্তাটির সাধারণ অংশের ক্ষেত্রফল 1 × 1 = হচ্ছে 1 বর্গ মিটার। এবার রাস্তাটি যদি মোট ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এটার যোগফল থেকে যে রাস্তাটির সাধারণ অংশের ক্ষেত্রফল, যেহেতু রাস্তাটি আড়াআড়িভাবে আছে এই জন্য এখান থেকে 1 বর্গ মিটার আর বাদ দিতে হবে। তাহলে 9 আর 3 হচ্ছে কত? 12। 12 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 11। অর্থাৎ আমরা যদি তাহলে দেখি যে প্রশ্নটা কিন্তু এভাবে বলে দিছিল যে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করতে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল হচ্ছে কত? 11 বর্গ মিটার। ঠিক আছে। তো এবার যা বলছে দেখো, এবার যা বলছে খ নাম্বার 2 নম্বর সৃজনশীলে। 2 নম্বর সৃজনশীলে যদি যাই, 2 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 30 মিটার, 20 মিটার ও 10 মিটার এবং এখানে একটা রাস্তা তৈরি করতে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। ক নম্বরে বলছে হচ্ছে যে ঘরটির আয়তন নির্ণয় করার জন্য। তো ঘরটির আয়তন, যে আমরা জানি যে কোনো জিনিসের আয়তন বের করতে গেলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য লিখব 30 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, উচ্চতা হচ্ছে 10 মিটার। তো আয়তাকারে যদি আমরা আয়তন বের করি, আয়তাকারে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সবগুলো যদি একত্রে গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 6000 ঘনমিটার। আর খ নম্বরে বলছে হচ্ছে ঘরটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × AB + BC + CA। আমরা সবগুলো মান এখানে বসাবো। মানগুলো যদি বসায় দিই তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে 2200 বর্গমিটার। এবার আসো গ নম্বরে। গ নম্বর বলছে হচ্ছে ঘরটির দেয়ালের পুরুত্ব 1 মিটার হলে চারদিকে দেয়াল তুলতে কতগুলো ইট প্রয়োজন হবে। তাহলে আমরা ঘরটির দেয়ালের পুরুত্ব হচ্ছে 1 মিটার। তো ঘরটির দেয়াল হবে হচ্ছে কয়টি? 4টি, যার দৈর্ঘ্য হচ্ছে 2টি এবং প্রস্থ হচ্ছে কি 2টি। এবার দৈর্ঘ্য বরাবর আমরা দেয়ালের আয়তন বের করছি এবং প্রস্থ বরাবর কি দেয়ালের আয়তন বের করতে হবে। আয়তন বের করতে গেলে কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আবার প্রস্থ বরাবর যদি যায় তাহলে একই 2 × এখানে আমরা প্রস্থ যেটা দেওয়া আছে এটা লিখব। আচ্ছা, এবং ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই লিখব।
লিখে আমরা দেখলাম এটা হচ্ছে 400 ঘনমিটার। একটা হচ্ছে 600 ঘনমিটার, একটা হচ্ছে 400 ঘনমিটার। আমরা যদি একত্রে যোগ করি তাহলে হচ্ছে 1000 ঘনমিটার। তাহলে একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। সেন্টিমিটারে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে 0.2, আর ইটের প্রস্থকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে 0.1, এবং ইটের উচ্চতা হচ্ছে 0.05 মিটার। এবার এই সবগুলো যদি আয়তন বের করি তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে হবে 0.001 ঘনমিটার। এবার ইট প্রয়োজন, উপরে থাকবে 1000, আর নিচে হচ্ছে একটি ইটের যে আয়তন, এই আয়তনটা লিখবো। লিখে আমরা কী করব, ভাগ করে দেবো। ভাগ করে দিলে ভাগ করলে কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে এখানে 10 লাখ, অর্থাৎ ইট লাগবে হচ্ছে কি 10 লাখটি। এবার দেখবো হচ্ছে 3 নম্বর বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 80 মিটার। বাগানটির বাইরে চারদিকে 3 মিটার চওড়া কাঁচা রাস্তা আছে। প্রতিটি 10 টাকা মূল্যের 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থের ইট দ্বারা রাস্তাটি পাকা করা হলো। ক নম্বর বলছে রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করতে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 100 আর প্রস্থ দেওয়া হচ্ছে 80। এতে দুইটা যদি আমরা একত্রে গুণ করি তাহলে হয়ে যাবে কত? 8000। এবার যেহেতু এখানে বলা আছে হচ্ছে রাস্তা আছে, 3 মিটার করে রাস্তা আছে, তাহলে আমরা লিখতে হবে কি রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, তারপর আবার লিখবো কি রাস্তা সহ বাগানের প্রস্থ, তারপর লিখবো হচ্ছে কি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। এবার রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে যে টোটাল ক্ষেত্রফল থেকে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা যদি আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধু বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কিন্তু আমার রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। এবার গ নম্বরে যাবো। গ নম্বর বলছে রাস্তাটি পাকা করতে কত টাকা ইট লাগবে। তাহলে আমরা লিখতে পারি যে রাস্তার ক্ষেত্রফল কত? 1116 বর্গমিটার। ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, ইটের প্রস্থ দেওয়া আছে, ইটের ক্ষেত্রফলটা বের করবো, বের করলেই হবে। আচ্ছা, এবার দেখো 4 নাম্বার বলছে একটি ট্রাকে 14 ফুট 6 ফুট এবং 10 ফুট জায়গায় 2 ফুট 2 ফুট ও 1 ফুট আকারে কার্টন ভরে পরিবহন করা হয়। কোনো বলছে কার্টনের আয়তন কত ঘনফুট। আয়তন বের করতে হবে। আয়তন বের করার জন্য কী করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করে ফেলি তাহলে 2 গুণ 2 গুণ 1, তার মানে কত? 4 ঘনফুট। এবার খ নম্বরে যাবো। বলছে ট্রাকটি মোট কয়টি কার্টন পরিবহন করা সম্ভব। তাহলে কার্টনের জায়গাটা বের করার জন্য ট্রাকে কার্টন জায়গার আয়তনটা বের করছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিয়ে, তাহলে হচ্ছে 840 ঘনফুট। আর একটা কার্টনের আয়তন হচ্ছে 4 ঘনফুট। তাহলে ট্রাকটিতে কার্টন রাখা যাবে যে 840 ভাগ হচ্ছে কি 4, 210টি। এবার ঘ নম্বর বলছে 10টি কার্টন রঙিন কাগজ দিয়ে মুড়তে কি পরিমাণ রঙিন কাগজ লাগবে। তার মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × ab + bc + c, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা যোগ হচ্ছে উচ্চতা গুণ দৈর্ঘ্য। এভাবে কাজ করবো তাহলে হচ্ছে 16 বর্গফুট। তাহলে একটি কার্টন মোড়াতে রঙিন কাগজ লাগবে হচ্ছে 16 বর্গফুট। তাহলে 10টি কার্টনের জন্য কত লাগবে? 160 বর্গফুট। ঠিক আছে, এবার যাবো হচ্ছে আমরা 5 নম্বরে। 5 নম্বর বলছে হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 5 মিটার, মেঝেটির সমান পরিসীমা বিশিষ্ট একটি ঘরের মেঝে 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলস লাগাতে হবে। প্রতিটি টাইলসের মূল্য হচ্ছে 40 টাকা। ক নম্বর বলছে বিন্দু কাকে বলে। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান রয়েছে, তাকে কি বলা হয়? বিন্দু বলা হয়। খ নম্বরে বলছে হচ্ছে আয়তাকার ঘরটির মাঝের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এখানে যদি লক্ষ্য করি, এখানে এসে আয়তাকার মেঝের দৈর্ঘ্য লিখবো, প্রস্থ লিখবো, তারপর হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এটাই যদি আবার বর্গাকারের ক্ষেত্রফল হয় তাহলে আমরা জানি বর্গাকারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার। তো এখানে যে 35 যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে রুট হয়ে যাবে। রুট করলে 35কে রুট করলে আসা হচ্ছে 5.92 মিটার। তাহলে আমরা জানি বর্গাকারের পরিসীমা হচ্ছে কি তার 4 বাহুর গুণফল। তাহলে একটা বাহু যদি 5.92 হয়, 4টা বাহু হবে হচ্ছে 23.66। এবার গ নম্বর বলছে বর্গাকার ঘরটি টাইলস লাগাতে মোট কত টাকা টাইলস লাগবে।
তাহলে আয়তাকার মেঝে দৈর্ঘ্য লাগবে, প্রথমে প্রস্থ লাগবে, পরে হচ্ছে পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা বের হচ্ছে 24 মিটার। তাহলে এখন এটা যদি বর্গাকার মেঝের পরিসীমা হয়, তাহলে বর্গাকারে 1 বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে বর্গাকারের পরিসীমা হচ্ছে কি তার 4 বাহুর যোগফল। তাহলে বর্গাকারে 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 6 মিটার। তাহলে বর্গাকার ঘরটি মেঝের ক্ষেত্রফল 6 যদি স্কোয়ার করি তাহলে হবে 36। আর 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলস, তাহলে এই বর্গাকার 2 মিটারে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে হচ্ছে 4 বর্গ মিটার। এবার বর্গাকার টাইলস লাগবে 36 যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 9। এবার একটি টাইলসের দাম দেওয়া হচ্ছে 40 টাকা, তাহলে টাইলস লাগবে হচ্ছে 9টার দাম হচ্ছে কত 360 টাকা। ঠিক আছে, এই ছিল হচ্ছে শেষ মুহূর্তের তোমাদের প্রস্তুতির জন্য যে তোমাদের বইয়ের জ্যামিতিক আকৃতির গল্পের খুবই গুরুত্বপূর্ণ এখানে 5টি আমি সৃজনশীল দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান দিলাম। আশা করি এটা তোমাদের জন্য পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।